হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মধ্যে অনেকে বিএসসি জেনারেল বায়োসায়েন্সের সিলেবাস জানতে চেয়েছো। তো এবার বিএসসি বায়োসায়েন্সের জেনারেলের সিলেবাস বলতে বায়োসায়েন্সে আমাদের বটানি পড়তে হয়, জুলজি পড়তে হয়, ফিজিওলজি পড়তে হয়, কোথাও কোথাও কেউ অ্যানথ্রোপোলজি, মাইক্রোবায়োলজি এগুলোও নিয়ে থাকি। এবার বেশিরভাগ কলেজে যেহেতু কম্বিনেশন ওই বটানি, জুলজি, ফিজিওলজি থাকে, তো আমি সেটা নিয়েই ডিসকাস করে দিচ্ছি। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে বাকিগুলো কিভাবে হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে বটানি, জুলজি, ফিজিওলজি কিছু সিলেবাস লিখেছি। এবার বিষয়টা কীরকম, যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে যারা আমার কাছে ক্লাস করো তাদের থেকেও আমি দেখতে জানি যে তোমরা বিভিন্ন বোর্ড মানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছো আমার কাছে, যারা বটানি অনার্সের ক্লাস করো। তো তাদের মধ্যে কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ কলকাতা, কেউ বর্ধমান ইউনিভার্সিটি, কেউ কল্যাণী ইউনিভার্সিটি। তো সেই জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিস্টার ওয়াইজ সিলেবাসটা একটু ভ্যারি করে। মানে সাপোজ ধরো আমি যদি বটানির ক্ষেত্রেই বলি, এখানে প্রথমে দেখো দুটো সাবজেক্ট লিখেছি আমি, মানে দুটো টপিক লিখেছি। তোমার হচ্ছে একটা হচ্ছে মাইকোলজি, একটা ফাইকোসি হবে, মাইকোলজি অ্যান্ড ফাইকোলজি। তো এবার এই যে দুটো দেখা গেল ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়তো ফার্স্ট সেমিস্টারে আছে, কোনো অন্য ইউনিভার্সিটিতে হয়তো সেকেন্ড সেমিস্টারে আছে। তো সেই জন্য আলটিমেটলি যখন তোমরা গ্র্যাজুয়েশন পাশ করে বেরোবে তখন টোটালটা দেখবে একই জিনিস শিখেছো, কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিস্টার ওয়াইজ সিলেবাসটা ভ্যারি করে। কোনোটা হয়তো আবার সেমও হয়, মিলে যায় যে একই টপিক সব ইউনিভার্সিটিতেই। আমি শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট ইউনিভার্সিটিগুলো নিয়েই তোমাদের বলছি। তো একই হলো, আবার কিছু কিছু দেখলে যে সিলেবাসের বা টপিকগুলো হয়তো অন্য মানে ডিফারেন্ট হচ্ছে, যে অন্য কোনো সেমিস্টারে হয়তো পড়ানো হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়তো একটা সেমিস্টারে পড়ানো হচ্ছে এরকম। তাই আমি সেমিস্টার কোনটা কি সেমিস্টার ওয়াইজ লিখিনি, সেটা তোমরা সিলেবাস পেয়েই যাবে। আমি চেষ্টা করব এই ভিডিওটার ডেসক্রিপশানে তোমাদের একটা দুটো ইউনিভার্সিটির সিলেবাস প্রোভাইড করে দেওয়ার। প্রথমে অনার্সটা থাকে, পরের দিকে জেনারেলটা থাকে বা পাস পেপারের সিলেবাসটা দেওয়া থাকে, ঠিক আছে? যদি নাও দিই, কেন কি আমি কতগুলো ইউনিভার্সিটি প্রোভাইড করব, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে বা জাস্ট এমনি সিবিএসই এর সিলেবাস বলে টাইপ করবে, দেখবে সিলেবাস পেয়ে যাচ্ছ, তোমরা পেয়েই যাবে আর কি, ওটা কোনো সমস্যাই নেই, ডাউনলোড করে নিতে পারো। তো সেটা দেখলে তোমরা তোমাদের ইউনিভার্সিটি ওয়াইজ ডাউনলোড করবে, কোন ইউনিভার্সিটির সিলেবাস লিখে ডাউনলোড করে নেবে। তো করলে পরে তোমরা সিলেবাস পেয়ে যাবে। এবার আমার বলার বিষয় বা হয়তো নিশ্চয়ই তোমরা এটা জানতে চাইছো যে ব্যাপারগুলো কি একটু বুঝিয়ে দিতে, কেন এখন অনেক জায়গাতেই কলেজ ঠিকভাবে ক্লাস শুরু হয়নি, লকডাউন মানে কলেজগুলো বন্ধ ছিল, কদিন ওপেন হয়েছিল, দেন আবার হয়তো ক্লোজ হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন সমস্যার জন্য সবাই সিলেবাস ঠিক মতন বুঝে উঠতে পারছো না। আমার অনার্সের ভিডিও অলরেডি আছে, বটানি, জুলজি সবের অনার্সের সিলেবাস বুঝিয়ে দেওয়া আছে এবং সিলেবাসও প্রোভাইড করা আছে। যদি কোনো স্টুডেন্ট পাস পেপারের জন্য দেখতে আসো, তার তো অনার্সও কিছু পেপার থাকতে পারে, অনার্সের সাথে এগুলো কোনোটা হয়তো পাস আছে। তো যাদের অনার্সেরও কোনো দরকার পড়বে তো তোমরা চ্যানেলে প্লেলিস্ট চেক করতে পারো। কেরিয়ার আফটার এইচএসে তোমরা অনার্সের বিভিন্ন বায়োলজিক্যাল সায়েন্সের অনার্সের সাবজেক্ট নিয়েও সিলেবাস নিয়ে বা তারপর কি করা যেতে পারে, কোনটা থেকে কি হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করা আছে, প্রয়োজন হলে তোমরা দেখতে পারো। এবার এখানে দেখো এগুলো বলি, সিলেবাসগুলো যেরকম তোমাকে বললাম যে সেমিস্টার ওয়াইজ, তাই আমি লিখিনি, কিন্তু যে কোনো ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের যা দেখো তো মোটামুটি এগুলোই তোমরা কম বেশি করে পাবে। তো আমি যদি বটানি দিয়েই শুরু করি, দেখো ফাইকোলজি আছে, মাইকোলজি, অ্যালগি আর ফাঙ্গাস, সবগুলোতেই তোমাদের ক্লাসিফিকেশান পড়তে হবে, স্পেসিফিক কোনো কোনো অ্যালগির, কিছু কিছু ফাঙ্গাসের তোমাকে লাইফ সাইকেল পড়তে হবে। অ্যালগির মধ্যে যেমন দেখবে উডোগোনিয়াম, কারা, একটোকার্পাস, পলিসাইফোনিয়া এগুলো থাকে। মাইকোলজির মধ্যে তোমাদের অ্যাগারিকাস খুব বেশি করেই থাকে, সিনচিট্রিয়াম থাকে। তো এরকম কিছু ফাঙ্গাসেরও লাইফ সাইকেল পড়তে হয়, ওদের বেসিক ক্যারেক্টার আর ক্লাসিফিকেশন পড়তে হয়। দেন দেখো আছে হচ্ছে ফাইটোপ্যাথোলজি, মানে প্ল্যান্টের প্যাথোলজি। এবার এখানে কোনো একটা ইউনিভার্সিটিতে ফাইটোপ্যাথোলজি দিয়েছে, তো কোনো একটা ইউনিভার্সিটিতে সেটাকে প্ল্যান্ট প্যাথোলজি হিসাবেও দিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে প্ল্যান্টের যে ডিজিজগুলো হয় সেটা মানে ফাঙ্গাসের জন্য হতে পারে, কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, কোনো ভাইরাল ডিজিজ হতে পারে। সেই ডিজিজগুলো কী, সেই ডিজিজ সাইকেল কীভাবে হয় সেগুলো সম্পর্কে তোমাদের এই পোর্শনটায় পড়তে হয়। দেন হচ্ছে ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস তোমরা 11th স্টুডেন্ট যারা বায়োলজি পড়েছো তারা জানোই
যে ব্রায়োফাইটসে তোমাকে ক্লাসিফিকেশন মার্কেনশিয়া, অ্যান্থোসেরাস, ফিউনেরিয়া, এরকম হেপাটিকপসিটা, অ্যান্থোসেরপসিটা, ব্রায়োপসিটা, এরকম ক্লাসিফিকেশন পড়তে হয়, ওদের ক্যারেক্টার পড়তে হয়, লাইফ সাইকেল পড়তে হয়। দেন অ্যানাটমি, প্ল্যান্ট অ্যানাটমি যেরকম 11th তোমরা পড়তে, ওরকমই জিনিস একটু ডিটেলসে পড়তে হবে। টেরিডোফাইটস হচ্ছে একইভাবে 11th তোমরা যেরকম পড়তে টেরিডোফাইটসের লাইফ সাইকেল একটু পড়তে হতো, সেগুলোকে এরকম ডিটেলসে এখানেও আসতে হবে। জিমনোস্পামেও তাই, তোমরা যেমন সাইকাস, পাইনাস, নিটাম, এখানেও ধরো টেডিস, ড্র্যাপটেডিস, যেরকম টেরিডোফাইট, জিমনোস্পামের জেনারেল ক্যারেক্টার পড়তে হতো, আর তাদের সাথে স্পেসিফিক কিছু টেরিডোফাইট, সেটা ইউনিভার্সিটি ভ্যারি করবে। যাদের যাদের লাইফ সাইকেল পড়তে বলা হবে সেগুলো লাইফ সাইকেল পড়তে হবে। দেন পেলিওবটানি, মানে ওখানে আমাদেরকে ফসিল স্টাডি, ফসিল থেকে কি করে কি জানতে পারছি, টাইপ অফ ফসিল, কি করে ফসিল ফর্ম হয়, সেই জিনিসগুলো আসছে। অ্যাঞ্জিওস্পার্ম আর ট্যাক্সোনমিতে আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্লাসিফিকেশন পড়বো, অ্যাঞ্জিওস্পার্মের মরফোলজি পড়বো, আর ট্যাক্সোনমি মানে ক্লাস 11th পোর্শনে তোমরা এগুলো দেখো পড়তে। ক্লাসিফিকেশন পড়তাম, মরফোলজির কিছু টার্মস মানে ভ্যালভেট, টুইস্টেড, অ্যাস্টিভেশন, ফাইলোট্যাক্সি, এই যে জিনিসগুলো সেগুলো পড়তে হবে। ট্যাক্সোনমিতেও আমাদের ওই টার্মিনোলজি, ওদের ক্লাসিফিকেশন, এগুলো পড়তে হবে। সেল বায়োলজি আর জেনেটিক্স, সেল বায়োলজিতে সেল সাইকেল, সেল ডিভিশন, স্ট্রাকচার অফ সেলস, এগুলো পড়তে হচ্ছে। জেনেটিক্সে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, মানে বিভিন্ন ডিজিজ কি করে হচ্ছে, ক্রোমোজোমাল চেঞ্জেসগুলো কি কি, বা তার সাথে সাথে বলতে পারো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই যে জিনিসগুলো সব মিলিয়ে মিশিয়ে থাকবে। দেন মাইক্রোবস, প্রোটিনস, এগুলো চলে আসছে। মাইক্রোবস মানে মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, সেই পোর্শনসগুলো। আর প্রোটিনসের ফোল্ডিং, তেমন যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি স্ট্রাকচার তোমরা প্রোটিনসের পড়তে, বায়োকেমিস্ট্রি বলে ক্লাস 11th পড়তে, তো সেই পোর্শনটা। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, মানে যেখানে অ্যান্টিপোর্ট, সিমপোর্ট, ইউনিপোর্ট, তারপরে তোমরা পড়তে হাইড্রোপনিক্স, এই জিনিসগুলো এখানে পড়তে হবে। আবারও ট্রান্সপিরেশন জানুই, ট্রান্সপিরেশনের রিকোয়ারমেন্টস কী বা কীভাবে হচ্ছে, তার কি প্রসিডিওরগুলো আছে, স্ট্রোমাটাল ক্লোজিং ওপেনিংয়ের সঙ্গে রিলেশন কী, সেইগুলো। ফটোসিনথেসিস বলার নেই, C3, C4, ক্যাম্প্ল্যান্ট, C2 সাইকেল, এই সব কিছুই থাকছে। কেলভিন সাইকেল, লাইট ডার্ক রিয়াকশনসের মধ্যে। রেসপিরেশনেও জানো তোমরা, রেসপিরেশনেও তোমাকে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, তারপর ধরো ওই অ্যাম্ফিবোলিক পাথওয়ে, ঠিক আছে, অ্যানেরোবিক রেসপিরেশন, এরোবিক রেসপিরেশন, এইগুলো সব পড়তেই হয়। আর নাইট্রোজেন মেটাবলিজমের মধ্যে রুট নোডিউলস, তোমরা সেটাও ক্লাস 11th পোর্শনে পড়ে এসেছো, ওই পোর্শনটাই এখানেও পড়তে হয়। দেন প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে প্ল্যান্টের অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, ভার্নালাইজেশন, সিড ডরমেন্সি, এই জিনিসগুলোই আবারও এখানে পড়তে হবে। প্ল্যান্ট ব্রিডিং, টিস্যু কালচারে কী করে টিস্যু কালচার করা হচ্ছে, মানে মাইক্রো প্রোপাগেশন তোমরা 11th পড়েছো, 12th পড়েছো, সেটা নিয়ে পড়তে হবে ডিটেলসে। বায়োমেট্রি, সেখানে কাই স্কোয়ার টেস্ট, এইগুলো থাকবে, মানে সেখানে তোমাকে কিছু স্যাম্পেল দেওয়া হবে, সেই স্যাম্পেলের মধ্যে কত পার্সেন্টে কী পেতে পারি সেটার উপর বেস করে কিছু মানে ফর্মুলা থাকবে। কাই স্কোয়ার টেস্ট মেনলি করতে হয়, তো সেগুলো ধীরে ধীরে পড়তে পড়তে তোমরা শিখে যাবে। এবার বটানি, জুলজি, ফিজিওলজি যাই হোক না কেন, যারা অনার্স পড়বে তাদের তো জানোই তোমরা ইংলিশ ছাড়া উপায় নেই, ইংলিশেই পড়তে হবে। আর পাস পেপারটা এখনো পর্যন্ত ইংলিশ এবং বাংলা দুটোতেই প্রোভাইড করা হয়, কিন্তু প্রেফারেবল হচ্ছে ইংলিশ। মানে কেন প্রেফারেবল, এই নয় যে তোমাকে ইউনিভার্সিটিতে বাংলায় পড়তে দেবে না, তোমাকে বাংলায় পড়তে দেবে, কিন্তু তুমি যত ইংলিশে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে পড়বে, তোমার ইন ফিউচার তত বেশি সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি একটা আইডিয়া হলো বটানিতে কি পেতে পারো। এছাড়া বটানি, জুলজি, ফিজিওলজি সবেতেই এখন তো তোমরা জানো সেমিস্টার সিস্টেমে এক্সাম হয়, তো সেখানে কি হয়, মানে কিছু তোমার কি বলা যায় নলেজ এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে লাস্টের দিকে থাকে, সেটা বটানি, জুলজি, ফিজিওলজি সবেতেই আছে। সেখানে অনেক 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 অপশানস আছে, সেটা আমি এখানে বললাম না, তোমরা সিলেবাসটা ডাউনলোড করলে, এগুলো হলো কোর কোর্সের পোর্শন। তো কোর কোর্সের শেষে ওই নলেজ এনহ্যান্সমেন্ট কোর্সগুলো পাবে, অনেক অপশান আছে, তো সেগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতন বা যেটা মনে হচ্ছে ভালো লাগছে তো সেই অনুযায়ী নিতে পারো। নামগুলো দেখলেই বুঝতে পারবে, এগুলো সব পড়ার পরে ওগুলো সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়েই থাকবে, ঠিক আছে। তো চলো এবার জুলজিটা দেখি।
জুলজিতে দেখো এখানে ক্লাসিফিকেশন, মানে প্রথম সেমিস্টারটা যে কোনো ইউনিভার্সিটিতেই প্রায় ক্লাসিফিকেশন থাকে, মানে একেবারে ভার্টিব্রেট ইনভার্টিব্রেট সব শেষ পড়িয়ে তাদের ক্লাসিফিকেশন, ক্যারেক্টার, এক্সাম্পল সব কিছু লাগে। দেন তারপরেরগুলো ওই সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারে আসে। ইন্টিগুমেন্টারি সিস্টেম, স্কেলিটন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, তোমার ইউরিনোজেনিটাল সিস্টেম, তার মানে হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, দেন নার্ভাস সিস্টেম, আমাদের সেন্স অর্গান, ডাইজেশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মধ্যে এমব্রায়ো ডেভেলপমেন্ট পড়তে হবে। এনজাইম মানে সেটা বলতে পারো কিছুটা যেরকম আমরা বটানিতেও বায়োকেমিস্ট্রি পড়তে হবে, ঠিক সেরকমই এই এনজাইম, প্রোটিন, লিপিড, মেটাবলিজম, এই জিনিসগুলো এই বটানি বলো জুলজি বলো প্রায় মেন ব্যাপারটা সেম পড়তে হবে। জেনেটিক্সও তাই, জেনেটিক্স পোর্শন বটানিতেও পড়তে হচ্ছে, জুলজিতেও পড়তে হচ্ছে। বটানিতে আমরা মানে প্ল্যান্ট হিসাবে পড়বো, জুলজিতে আমরা অ্যানিমেলস হিসাবে পড়বো, সেটা তোমরা জানোই, কিন্তু কনসেপ্টটা দুটোর ক্ষেত্রে সিমিলার হবে। আর মিউটেশনস মানে কি কি ভেদ প্রকরণ, সেই হিসাবে সেক্স ডিটারমিনেশন, কিছু অ্যানিমেলসের আমাদের সেক্স ডিটারমিনেশন, যেমন তোমরা হানিবি ক্লাস 12-এই পড়ো, তো সেরকমই সেক্স ডিটারমিনেশন যাদের যাদের ড্রোসোফিলা হোক, যেগুলো তোমাদের সিলেবাসে যে মানে ইউনিভার্সিটি অনুযায়ী যেগুলো সাজেস্ট করা আছে সেটা করতে হবে। ইভলিউশন করতে হবে। প্যারাসাইটসের সঙ্গে হোস্ট প্যারাসাইট ইন্টারাকশনস কী কী আছে, অ্যানিমেল হাজবেন্ড্রি মানে পোলট্রি ফার্মিং, ক্যাটেল ফার্মিং কী হচ্ছে না হচ্ছে, কিভাবে করা হয়, ভেক্টরসগুলো কী কী মানে বাহকগুলো কি এবং তাদের দ্বারা কি কি রোগ হয় বা কি কি ডিজিজ হয়, সেই জিনিসগুলো দেখো সব থাকছে। তার সাথে অবশ্যই হচ্ছে এনহ্যান্সমেন্টস কোর্স যেগুলো আছে সেগুলো অ্যাড হচ্ছে লাস্টে। তো এটা হলো জুলজি। আর ফিজিওলজি যদি দেখো, সেলুলার বেসিস অফ ফিজিওলজি পড়তে হবে। দেন দেখো তোমাকে বলছে বায়োফিজিক্যাল প্রিন্সিপালস, এনজাইমস অ্যান্ড কেমিস্ট্রি, হ্যাঁ বায়োকেমিস্ট্রি পোর্শন, বায়োমলিকিউলস মানে কিছুটা ওই সেমি বায়োকেমিস্ট্রি বায়োমলিকিউলস যেগুলো আমাদের বটানি জুলজিতেই পড়তে হচ্ছে, ফিজিওলজিতেও আমাদের এই ফিজিক্যাল প্রিন্সিপালস, এনজাইমস, কেমিস্ট্রি এগুলো কমন, এর জন্য কিন্তু পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার ডাইজেশন, মেটাবলিজম, ব্লাড সার্কুলেশন, কার্ডিয়াক ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। দেন তোমার নার্ভাস সিস্টেম আসছে, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম আসছে, রিপ্রোডাকশন, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই সবগুলোই কিন্তু ফিজিওলজির জন্যও থাকছে। আর ওই এনহ্যান্সমেন্টের মধ্যে আমি একটা লিখে দিয়েছি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, তারপর ধরো কমিউনিটি অ্যান্ড পাবলিক হেলথ, এগুলো যখন পড়তে পড়তে আসবে অলরেডি এই সবগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান একটা চলেই আসবে, যে কোনটা পছন্দ, কোনটা নিতে চাও, কোনটা চাও না। প্রথম দিকে কিন্তু এগুলো কিছুই মানে ফার্স্টের দিকে সেমিস্টারগুলোতে এগুলো কিছুই লাগবে না। তো তাহলে মোটামুটি আমি বটানি, জুলজি, ফিজিওলজিটা বললাম। মাইক্রোবায়োলজি বলো বা অ্যানথ্রোপোলজি বলো, সেগুলোরটাও যেরকম বললাম তোমরা সার্চ করলে পেয়েই যাবে, এবং এভাবেই দেখবে সিলেবাস দেওয়া থাকবে। এবং তোমরা যেখানে যে টিচারের কাছেই পড়ছো বা নিজে পড়ছো যাই করো না কেন, বুকস অ্যাভেলেবেল খুব ভালো, মানে বাংলায় বই তো পাবে না, ওই টুকটাক কিছু বই, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি পাস করার জন্য শুধু যে কোনো বই বাংলা ওই দোকানে গিয়ে একটু অর্ডার দিয়ে নেবে, তো তোমরা যা পাবে পাস করে যাবে, এরকম একটা ব্যাপার। এবার খুব ভালো করে পড়তে চাইলে ইংলিশ ভার্সনের বইগুলো আছে, তো সেটা তোমাকে পড়তে হবে। এবার অবশ্যই যারা শুধু পাস পেপারই ধরো পড়ছো, তো তারা এই তিনটেকেই সমানভাবে জোর দেবে। আর যারা অনার্সে পড়ো, পাস পেপারটাকে সবারই সেটা একটা হয়ে যায় যে অনার্সটা মেন, পাস পেপারটা একটু নেগলেক্ট করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য সেটাতে বিশেষ কিছুই সমস্যা নেই। অনার্সটা মেন, অনার্সে প্রচুর মার্কস পেলে পাস পেপারটায় মোটামুটি একটা 40-50% মার্কস পেয়ে গেলে ইটস ওকে ফর অনার্স, মানে কেউ তোমায় ওটা কিছু বলতে যাবে না, কেউ জিজ্ঞেস করবে না কি তুমি পাস পেপারে কত মার্কস পেয়েছো। কিন্তু ব্যাপারটা কি হয়, তুমি যত জানবে গ্র্যাজুয়েশনে এমন একটা বেস, তো তারপর তুমি এমএসসি করো, তুমি পিএইচডি করো, তুমি পোস্ট ডক করো, তো সেই জ্ঞানগুলো তোমার দরকার পড়বে। এবার সেই জন্যই আমি দেখবে সবসময় মানে যখনই গ্র্যাজুয়েশনের রিলেটেড কিছু বলি, মানে কোনো সেটা যে কোনো সাবজেক্টের বায়োলজি রিলেটেড ব্যাপারগুলোই আমি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলি, তো সেখানে যখনই বলি তো তখন বলি যে এটা মাথায় রেখে প্রিপারেশনটা করো, যে আফটার গ্র্যাজুয়েশন তোমরা কি করবে। যদি ভাবো যে গ্র্যাজুয়েশনটা জাস্ট ফর একটা ডিগ্রি করছো, তো দেন যেভাবে খুশি একটা যা হোক পড়ে নিয়ে একটা পাস মার্কস পেয়ে গেলেই হয়ে গেল।
তো সেই সময়টাকে অন্য জায়গায় তোমরা ইউটিলাইজ করতে চাইছো, তো সেটা তোমাদের চয়েস, তোমরা করতেই পারো। কিন্তু যে গ্র্যাজুয়েশনটাকেই প্রাধান্য দিচ্ছ এবং ভাবছো গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করবে, পিএইচডি করার ইচ্ছা আছে, পোস্টডক করার ইচ্ছা আছে, মিনস সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কিছুতে ইন ফিউচার তোমরা থাকতে চাও, তো তারা কিন্তু সাবজেক্ট প্রত্যেকটাকেই খুব জোর দিয়ে ভালোভাবে বুঝে এবং ভালোভাবে করার চেষ্টা করো, তাহলেই এর পরের দিকে দেখবে ওগুলো অনেকটা হেল্প করবে, ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল। অনেক দিন ধরে অনেকে জানতে চাইছিলে যে একটা বিএসসি জেনারেল বায়োসায়েন্সের কী কী সিলেবাস হতে পারে, অ্যাট এ গ্ল্যান্স একটু বলে দেওয়ার জন্য। তো তাই আমি এভাবে বলে দিলাম সেমিস্টার ওয়াইজ, যেরকম প্রথমে বললাম যে যেরকম তোমার মানে ইউনিভার্সিটি, সেই অনুযায়ী এগুলো সেমিস্টার ওয়াইজ কোনটা কোন সেমিস্টারে আছে ভ্যারি করবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।